আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রিডিং রুম। আমাদের আজকের আয়োজনে রয়েছে ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পর্ব ৫। সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? সঠিক উত্তর, সাধুরীতিতে অব্যয় পদটির কোনো দীর্ঘরূপ হয় না। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর, বাল্মীকি। শকুনি মামা এর অর্থ কী? শকুনি মামা এর অর্থ হল কুচক্রী মামা। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয়ের বিপরীত শব্দ হল প্রত্যয়। উপকারীর অপকার করে যে, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর, কৃতঘ্ন। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? সঠিক উত্তর, রূপতত্ত্বে। সূর্য এর বিপরীত শব্দ, সূর্য এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর, আদিত্য। দ্য ফেয়ার ইজ আউট বাক্যটির অনুবাদ কি? সঠিক উত্তর, আগুন ছড়িয়ে পড়েছে। নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কোনটি? অন্তরঙ্গ এর বিপরীত শব্দ হল বহিরঙ্গ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হল মুহূর্ত। ময়রস্যু হয়দুঘু তয়রেব, মুহূর্ত। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? সঠিক উত্তর, ক্রিয়া। হাতে দুর্ভাগ্য যেন বাগধারাটির অর্থ কী? হাতে দুর্ভাগ্য যেন বাগধারাটির অর্থ হল আলসেমির লক্ষণ। শুভক্ষণে জন্ম যার? সঠিক উত্তর, ক্ষণজন্ম। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? সঠিক উত্তর, ডাইনি। নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয়? সঠিক উত্তর, সৃজ যোগ তি। নীলাম্বর কোন সমাস? নীলাম্বর হল কর্মধারায় সমাস। মৌলিক শব্দ কোনটি? সঠিক উত্তর, আকাশ হল মৌলিক শব্দ। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর, পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। কোন বানানটি শুদ্ধ? এখানে পোশাক বানানটি শুদ্ধ। কোন বিরামচিহ্নের বিরতিকাল নেই? হাইফেন বিরামচিহ্নের কোনো বিরতিকাল নেই। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর, বিভীষিকা। আলালি বা হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে? সঠিক উত্তর, চলিত ভাষাকে। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর, দুহিতা এর বিপরীত শব্দ হল পুত্র। অ্যাটোনোমাস শব্দের অর্থ কী? অ্যাটোনোমাস শব্দের অর্থ হল স্থায়ত্বশাসিত। জায়া শব্দ এর সমার্থক শব্দ কী? জায়া শব্দ এর সমার্থক শব্দ হল অর্ধাঙ্গিনী। ইডিশন শব্দের অর্থ কী? ইডিশন শব্দের অর্থ হল সংস্করণ। রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় ভানু। কেতাদুরস্ত বাগধারার অর্থ কী? কেতাদুরস্ত বাগধারাটির অর্থ হল পরিপাটি। আবির্ভাবের বিপরীত শব্দ কোনটি? আবির্ভাবের বিপরীত শব্দ হল তিরোভাব। ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর, জেনেভা। দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? সঠিক উত্তর, দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় চট্টগ্রাম। জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? সঠিক উত্তর, জাঙ্ক ফুডে চর্বির আধিক্য থাকে। ক্রিকেট খেলার মাঠে পিচের দৈর্ঘ্য কত? ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য হল 22 গজ। স্ক্যানার কী ধরনের ডিভাইস? স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? সঠিক উত্তর, 54টি। সমতট জনপদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর, কুমিল্লা অঞ্চলে। যশোর জেলায় অবস্থিত বিল কোনটি? যশোর জেলায় অবস্থিত বিল হল ভবদহ বিল।
কোন উপজাতির ধর্ম ইসলাম? সঠিক উত্তর পাংওন। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা হল কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। ঢাকার মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠাতা কোন খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1926 খ্রিস্টাব্দে। লাজ কোন ধরনের শব্দ? লাজ হল বিশেষ্য শব্দ। হাত ভারী বাগধারাটির অর্থ কী? হাত ভারী বাগধারাটির অর্থ হল কৃপণ। বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দযোগে। শাশ্বতবঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? শাশ্বতবঙ্গ গ্রন্থটির রচয়িতা হল কাজী আব্দুল ওয়াদুদ। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? কাশবনের কন্যা গ্রন্থটির লেখক হল আবুল কালাম শামসুদ্দিন। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে? সঠিক উত্তর আকাশে তো আমি রাখি নাই মোরে উড়িবার ইতিহাস। কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? সঠিক উত্তর আধুনিকতাবাদ। কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, গেনু ভালে তোর বেদনার টিকা। এ উদ্ধৃতাংশটির কোন কবির রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। কাশি কোন ধরনের শব্দ? কাশি হল তুর্কি শব্দ। সনেটের কয়টি অংশ? সনেটের 2টি অংশ। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? সঠিক উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ। বীরবলের হালখাতা কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর বীরবলের হালখাতা হল একটি প্রবন্ধ গ্রন্থ। ফণিমনসা কাব্যের রচয়িতা কে? ফণিমনসা কাব্যের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সঠিক উত্তর সমকাল। সাম্যগ্রন্থের রচয়িতা কে? সাম্যগ্রন্থটির রচয়িতা হলেন মোহাম্মদ লুৎফর রহমান। সুন্দর মাত্রেই একটা আকর্ষণ শক্তি আছে। এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য পদ। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? সঠিক উত্তর মানব মুকুট। ভানুসিংহ কার ছদ্মনাম? ভানুসিংহ হল রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম।